জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা, জয়েন্ট ইন্ডিয়ান আর্মির তরফ থেকে অগ্নিপথ যে স্কিমে 2025-এর ফাইনালি ফর্ম ফিল আপ কিন্তু আজকের ডেট থেকে শুরু হচ্ছে। তোমরা ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে। আমি বিশেষ করে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু ব্যারাকপুর এয়ারের A to Z আপডেট দেবো, কী কী পরিবর্তন থাকলো 2025-এ। কারণ তোমরা ভালো করেই জানো প্রত্যেক বছর এই সময় তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয় এবং সারা বছর ধরে রিক্রুটমেন্ট চলতে থাকে। কখনো কিন্তু পরীক্ষা, কখনো ফিজিক্যাল, কখনো মেডিকেল, সম্পূর্ণ প্রসেস কিন্তু এইভাবে চলতে থাকে। তো চলো আমি নোটিফিকেশানের পাতা থেকে তোমাদের কিন্তু দেখিয়ে দিই। তো এখানে আমি নোটিফিকেশানের পাতা কিন্তু ওপেন করলাম। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব করবে আর অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু ইম্পর্টেন্ট আপডেটগুলো সর্বপ্রথমে পেয়ে যাবে। ব্যারাকপুর এয়ারোর ক্যান্ডিডেট হলে ব্যারাকপুর এয়ারোর গ্রুপে জয়েন হবে, বা অন্য এয়ারোর ক্যান্ডিডেট হলে অন্য গ্রুপগুলো কিন্তু রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে 4টা থেকে 5টা গ্রুপ রয়েছে, তোমরা কিন্তু জয়েন হয়ে যাও। বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ কলকাতা এয়ারোর, এটা কিন্তু আমি কিন্তু যেটারও কলকাতার তার আন্ডারে ব্যারাকপুর এয়ারো, তথা ব্যারাকপুর এয়ারোর ফুল নোটিফিকেশান ওপেন করছি। এখানে দেখতে পাচ্ছ কলকাতা ব্যারাকপুর এয়ারো, ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গল অগ্নিবীর মেল অল ক্যাটাগরি রিক্রুটমেন্ট নোটিফিকেশান 2025-26। তো এটা কিন্তু আমি ওপেন করলাম। এই নোটিফিকেশানটা আমি কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাও। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে ওপেন করলাম এই যে নোটিফিকেশানটা। এটা কিন্তু ব্যারাকপুর এয়ারোর, যেটারও কলকাতার আন্ডারও ব্যারাকপুর এয়ারোর নোটিফিকেশান। এখানে অ্যাপ্লাই করতে পারবে কোন কোন জেলার প্রার্থীরা, এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে, কী চেঞ্জ এসেছে সম্পূর্ণ আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো রিক্রুটমেন্ট নোটিফিকেশান ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট অফিস ব্যারাকপুর। ঠিক আছে, ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশান আনমেরিড মেল ক্যান্ডিডেট ফর সিলেকশন টেস্ট ফর অগ্নিবীর ইনটেক ফর দি রিক্রুটমেন্ট ইয়ার 2025-26 আন্ডার অগ্নিপথ স্কিম। তো অগ্নিপথ স্কিমের মাধ্যমে তুমি কিন্তু জয়েন করতে পারবে ইন্ডিয়ান আর্মিতে। এখানে কিন্তু রেজিস্ট্রেশন ডেট দেখতে পাচ্ছ 12ই মার্চ 2025 থেকে 10ই এপ্রিল 2025। ঠিক আছে, প্রায় তোমাদের 1 মাস ধরে অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। জয়েন ইন্ডিয়ান আর্মি .nic.in এই পোর্টাল থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে, এবং অনলাইন এক্সাম ডেটটা তোমরা দেখতে পাচ্ছ জুন 2025 অনওয়ার্ড, অর্থাৎ জুন মাসের কিন্তু জুন মাসেই তোমাদের কিন্তু পরীক্ষাটা শুরু হতে পারে। ঠিক আছে, পরীক্ষা হয়তো পিছোতেও পারে, সেটা কিন্তু পরে আপডেট পেয়ে যাবে। আমাদের এই ইউটিউব চ্যানেলেও থেকে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে ব্যারাকপুর এয়ারোর যেটা নোটিফিকেশান বেরিয়েছে। এখানে তোমরা কেবলমাত্র নর্থ 24 পরগনা, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া এই 4টা জেলার ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। বাকি বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা এয়ারোর কিন্তু ভিডিও আসবে, তোমরা চাইলে দেখতে পারো, অথবা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এয়ারোর ক্যান্ডিডেট হও না কেন, তোমরা কিন্তু এই ভিডিওটা দেখলেও তোমরা কিন্তু পুরো আপডেটগুলো পেয়ে যাবে। তার কারণ প্রত্যেকটা এয়ারোর কিন্তু সেম নোটিফিকেশান আছে, তো সেম নোটিফিকেশান অনুযায়ী সেম নোটিশগুলো কিন্তু দেখবে তোমরা। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এখানে প্রথমে দেখতে পাচ্ছ এডুকেশান কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হতে হবে, শুধুমাত্র 45% টোটালের উপর, এবং প্রত্যেকটা সাবজেক্টে 33 পেতে হবে, তবেই তোমরা অগ্নিবীর জেনারেল ডিউটিতে অ্যাপ্লাই করতে পারবে। আগে যেটা ক্রাইটেরিয়া ছিল সেটাই কিন্তু রাখা হয়েছে 17.5 থেকে 21, কোনো চেঞ্জেস আসেনি। টেকনিক্যালের জন্য 50% নাম্বার পেতে হবে, PCM অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ থাকতে হবে, তার সাথে সাথে 40% নাম্বার প্রত্যেকটা সাবজেক্টে থাকতে হবে। বয়স একই রাখা হয়েছে, একটা 17.5 থেকে 21। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছ স্টোর কিপার টেকনিক্যালের জন্য 17.5 থেকে 21। এখানেও তোমাদের সায়েন্স থাকতে হবে, 50% নাম্বার থাকতে হবে, ম্যাথ, অ্যাকাউন্ট, বুক কিপিং এবং ইংলিশ সাবজেক্টের মধ্যে 2টো সাবজেক্ট থাকতে হবে। ঠিক আছে, অগ্নিবীর ট্রেডসম্যান 10 পাসের জন্য দেখতে পাচ্ছ 33% নাম্বার পেতে হবে, মাধ্যমিক পাস হতে হবে। তো ওভারঅল টোটালের উপর নাম্বার পার্সেন্টেজ নেই, 17.5 থেকে 21। ট্রেডসম্যান 8 পাসের জন্য 17.5 থেকে 21, এখানেও তোমরা 33% নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে তো সরাসরি বলা আছে অল ক্যাটাগরি, তোমরা কিন্তু 2টো ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু একদম নোটিশে বলা আছে যে 2টো ক্যাটাগরিতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং 2টো ক্যাটাগরিতে তোমরা পরীক্ষা দিতে পারবে। তো পরীক্ষার পর তোমরা হয়তো একটার জন্য ফিজিক্যাল দিতে পারবে, এবং মেডিকেলও কিন্তু একটাতে হবে। ঠিক আছে, 2টোতে মেডিকেল কিন্তু এখানে হবে না। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ ডেট অফ বার্থডে কাউন্ট করা হবে 1 অক্টোবর 2004 থেকে 1 এপ্রিল 2008। আমি আগেও বলেছিলাম 1 অক্টোবর 2004 থেকে যাদের যাদের ডিওবি আছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বাকি কিন্তু কেউ অ্যাপ্লাই করতে পারবে না। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছ, এখানে তোমাদের হাইটে ছাড় দেওয়া আছে, বা আদার্স ক্রাইটেরিয়া এগুলো কিন্তু বলা আছে। তো এগুলো তোমরা কিন্তু দেখে নিবে, আগে যেগুলো ছিল সেগুলোই কিন্তু রয়েছে, এখানে কিন্তু আদার্স কোনো প্রকার চেঞ্জ হয়নি। আমি তোমাদের কিন্তু ফিজিক্যাল ক্রাইটেরিয়াতে দেখাবো, তার সাথে সাথে তোমাদের বলে দিচ্ছি এইবার যে তোমাদের পরীক্ষা হবে, তো পরীক্ষার ভাষাটা কী থাকবে। অনেকেই কিন্তু কমেন্ট করছিলে যে দাদা পরীক্ষার ভাষা কী থাকবে, সেটাও আমি তোমাদের দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এক্সামিনেশান ফি প্রত্যেকটা ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করার জন্য 250 টাকা লাগবে। তোমরা যদি 2টো ভ্যাকেন্সিতে চাইলে আবেদন করতে পারো জিডি ট্রেডসম্যান, তাহলে তো সেখানে কিন্তু 250, 500 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এবং তার সাথে সাথে বলে দিই এখানে তোমাদের কিন্তু
পুরো প্রসেসটা দেওয়া আছে কীভাবে তোমরা অনলাইন আবেদন করবে বা ইত্যাদিগুলো, ঠিক আছে। তো ফেজ 1-এ প্রথমে তোমাদের কমন এন্ট্রান্স এক্সামিনেশান বা কম্পিউটার বেসড টেস্ট হবে। তো তারপরে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট র্যালি হবে। র্যালিতে তোমরা ভালো করে এই জন্য রানিং করানো হবে, হাইট ওয়েট টেস্ট মাপা হবে এবং মেডিকেল হবে, এবং তারপরে কিন্তু তোমাদের ফাইনাল র্যালি, ঠিক আছে। 3টে ধাপে তোমাদের কিন্তু যে র্যালি যে তোমাদের সিলেকশান, তো সেটা কিন্তু হবে। অনলাইন কমন এন্ট্রান্স এক্সামে এখানে কিন্তু দেখতে পাচ্ছ টোটাল কিন্তু বলা আছে 30 মিনিট। তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ টাইমটা দেওয়া আছে। তার সাথে সাথে এখানে বলা আছে এক্সামের ল্যাঙ্গুয়েজ 50টা কোয়েশ্চেন থাকবে, 100 নাম্বার কিন্তু থাকবে, ঠিক আছে। এখানে বলে দিই বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করছিলে এই বছর কিন্তু একটা বড়সড় পরিবর্তন হয়েছে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ কমন এন্ট্রান্স এক্সামিনেশান ওটার সিইই পরীক্ষার জন্য 13টা ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। কী কী ল্যাঙ্গুয়েজে দেখতে পাচ্ছ? হিন্দি, ইংলিশ, মালায়ালাম দেখতে পাচ্ছ, কানাডা, তামিল, তেলেগু, পাঞ্জাব, উড়িয়া, বেঙ্গলি, উর্দু, গুজরাটি, ঠিক আছে, মারাঠি এবং আসামি, ঠিক আছে। তো এই কিন্তু 13টা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট আছো তোমরা অনেকেই হিন্দি ইংলিশে একটু সমস্যা হয়, তোমরা কিন্তু বেঙ্গলিতে এই বছর পরীক্ষা দিতে পারবে অগ্নিবীর ইন্ডিয়ান আর্মিতে, ঠিক আছে। অগ্নিবীর ইন্ডিয়ান আর্মিতে এই বছরে তোমরা কিন্তু পুরো হিন্দি এবং ইংলিশে পরীক্ষা দিতে পারবে, তার সাথে সাথে বাংলায়ও কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো অবশ্যই তুমি যদি বাংলায় কমফোর্টেবল থাকো হিন্দি ইংলিশের চেয়ে, তো অবশ্যই তুমি কিন্তু বাংলায় দিতে পারবে, ঠিক আছে। এটা তোমাদের আমি বলে দিলাম। যারা ক্লার্কে আবেদন করবে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট দিতে হবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু টোটাল এখানে দেখতে পাচ্ছ 50টা কোশ্চেন 100 নাম্বারের থাকবে এবং তোমাদের 1 ঘন্টার ওপরে কিন্তু টাইম থাকবে, ঠিক আছে। পরীক্ষার সিলেবাসের উপর আমি কিন্তু পরবর্তীকালে আরও ভিডিও আনবো, তো এগুলো তোমাদের কিন্তু আমি বলে দিলাম। নেক্সট তোমাদের আমি বলে দিচ্ছি রিক্রুটমেন্ট র্যালিতেও কিন্তু এই বছর পরিবর্তন করা হয়েছে। আগের 2টো গ্রুপ নেওয়া হচ্ছে, ফার্স্ট গ্রুপ আর সেকেন্ড গ্রুপ। এই বছর তোমাদের 4টা গ্রুপ নেওয়া হবে, অর্থাৎ অনেক ক্যান্ডিডেট কিন্তু পাস করবে। 6 মিনিট 55 সেকেন্ড অবধি তোমরা কিন্তু টাইম পাবে, ঠিক আছে। আগে আগে তোমরা কিন্তু টাইম পেতে না, 5:45-এ কমপ্লিট করে দেওয়া হতো, সেটা এবছর পরিবর্তন করে 6 মিনিট 15 সেকেন্ড অবধি তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে, ঠিক আছে। যদি তুমি 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 1600 মিটার কমপ্লিট করতে পারো সেক্ষেত্রে তোমাকে 60 নাম্বার দেওয়া হবে। যদি 31 থেকে 5 মিনিট 45 সেকেন্ডে কভার করতে পারো সেখানে কিন্তু তোমাদের 48 নাম্বার দেওয়া হবে। তার সাথে সাথে গ্রুপ 3তে দেখতে পাচ্ছ 5 মিনিট 46 সেকেন্ড থেকে 6 মিনিটের মধ্যে কমপ্লিট করলে 36 নাম্বার। গ্রুপ 4-এ দেখতে পাচ্ছ 6 মিনিট 1 সেকেন্ড থেকে 6 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কভার করতে পারে 24 নাম্বার, ঠিক আছে। তো বুঝতেই পারছো অনেক ক্যান্ডিডেট পাস করবে। এবারে যারা কিন্তু প্রথম দিকে রান কমপ্লিট করবে তোমাদের নাম্বারটা বেশি থাকবে, সিলেকশান নিতে অনেক সহজ হবে। আর যাদের শেষের দিকে নাম্বার মানে শেষের দিকে তোমরা পাস করবে, গ্রুপ 4-এ পাস করবে, সেক্ষেত্রে তাদের কিন্তু রিটেনে ভালো করে নাম্বার তুলতে হবে, তবেই তারা কিন্তু সিলেকশান নিতে পারবে। এছাড়া কিন্তু আর অন্য কোনো প্যানিক হওয়ার মতো কোনো বিষয় নেই, ঠিক আছে। পুল আপ দেখতে পাচ্ছ, পুল আপ যেটা ছিল 10টা করলে 40 নাম্বার, 9টা করলে 33 নাম্বার, 8টা করলে 27 নাম্বার, 7টা করলে 21 নাম্বার, 6টা করলে 16 নাম্বার। তো এগুলো কিন্তু দেওয়া আছে। 9 ফিটের ডিচ, তার সাথে সাথে জিগজ্যাগ ব্যালেন্স কোয়ালিফাই করতে হবে। তো এটাই ছিল বন্ধুরা আজকের ভিডিও, এবং তোমাদের কিন্তু যেগুলো চেঞ্জেস এসেছে আমি কিন্তু সেগুলো বলে দিলাম। বাকি ভিডিওতে বড় কিছু যেগুলো চেঞ্জ আসেনি সেগুলো না বলে ভিডিওটা আমি কিন্তু বড় করলাম না, তার কারণ এখানে কিন্তু আগের যে প্রসেসগুলো রয়েছে সেগুলোই রয়েছে, ফিজিক্যাল, মেডিকেল এবং সম্পূর্ণ প্রক্রিয়া। সেক্ষেত্রে তোমরা ভালো করে এগুলো জানো, আর এক্সট্রা করে বলতে হবে না। যারা নতুন ক্যান্ডিডেট আশা করি তোমাদেরও ক্লিয়ার। আজকের ভিডিও কিন্তু এটুকুই ছিল, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর বন্ধুরা ডেসক্রিপশানের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাবে, পিডিএফ নোটস, ফ্রি পিডিএফগুলো, সেগুলোও কিন্তু আমি শেয়ার করে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে।